নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে চুরির হিড়িক পড়েছে। আবার শিলচরে রাঙ্গের খাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে চুরির ঘটনা। ভূমাফিয়াদের দাপটে আতঙ্কিত বেতুকান্দির জনগণ, থানায় মামলা। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় ভব্য অনুষ্ঠানের মাধ্যমে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম। কাছাড়ে কয়েক লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার, গ্রেফতার 4 পাচারকারী। এবারে আজকের সংবাদ বিস্তারিত। চুরির হিড়িক পড়েছে শিলচর শহরে। প্রতিদিনই হচ্ছে চুরির ঘটনা। এবারে চুরির ঘটনা শিলচরে রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে সংঘটিত হয়েছে। এ নিয়ে সপ্তাহে 3টি চুরির ঘটনা সংঘটিত হয়েছে। শিলচরের নানান স্থানে সন্ধ্যা রাত থেকে গভীর রাতে চুরির হিড়িক পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, চোর ধরতে পুলিশের তৎপরতা কম। একের পর এক চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে সংঘবদ্ধ চোরের দল বেশ কয়েকটি চুরি ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কোনো চোর আটক বা মালামাল উদ্ধার হয়নি। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটাও দেখছে আপনারা কই ঘুমাইছিলা? এই রুমও কেউ না আসলো না? না, এই রুমে কেউ ঘুমায় না। শোনা ছিল রেগুলার যেটা ইউজ করা রাখে। হ্যাঁ, এইটি এইখানে টাকা ছিল সব খোলা। 1.5 লাখ টাকার মতো দায়। মানে আমার ব্যবসা সব কত 1.5 লাখ টাকা। আমার নাম অরিন্দম বণিক। আমার রাঙ্গেরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে আমার বাড়ি। কালকে রাতে 1:30টার সময় আমরা তো ঘুমাইছি, আর 1:30টার পরে ঘুমানোর পরে সকাল 4টার সময় আমার উঠছি, আমার বাথরুম পাইছে দিয়েছি বাইরে দিয়ে ঘরের রুমে দিয়ে দেখি জানলা উলনা সব খোলা। তো জানলা খোলা কইয়াতে আমি আমার ওয়াইফরে কইলাম, কি হলো তুমি রাত্রেবেলা জানলা খোলা খুলিয়া রাখছো? বললো না, জানলা তো খুলছি না। পরে তাইও উঠে ইয়ে করলাম, ঘরে লাইটও জ্বালাইলাম, দেখলাম যে আমার ঘরের ভেন্টিলেটার সব ভাঙ্গা। পরে দেখলাম আস্তে আস্তে সব রুমে যাই, গিয়া দেখি সব জিনিসপত্র চিত্রাইল, সোনা গয়নার বাক্স চিত্রানো, দেখি মোবাইলটাও নাই আমার বিছনার সামনের থেকে। ক্যাশ তবে ডয়ার দেখলাম খোলা, যেখানে আমি টাকা রাখি ওইখানেও টাকা নাই। 1.5 লাখ টাকার মতো ছিল ক্যাশ। সোনা যেটা আমরা 4-5 ভরির মতো সোনা ছিল, এটা সবসময় যেটা লাগাই ইউজুয়ালি ওটা, বাকিটা তো বাইরে ব্যাংকের লোকায় থাকে, যেটা ইউজুয়ালি রানিংয়ে থাকে ওগুলো আমরা রাখি করে, ওইটা নাই। আর মোবাইলটাও নিয়ে গেছে ঘরে। আর আমার ফার্মের কিছু ভ্যালুয়েবল ডকুমেন্ট ছিল, আমার প্রিন্টিং প্রেস, তো ওইগুলো অনেক জিনিস নাই। আর কি মোবাইল ল্যাপটপটা ছিল আমার, এটাও নিয়ে গেছে। আমি আশা রাখি পুলিশের কাছে, পুলিশে আমি এফআইআর দিয়েছি, আমি আশা রাখি যে আমার একটা কোনো সুখবর পাবো, যে আমার জিনিসগুলো যাতে ফেরত পাই। 12টার পৌনে 1টা বাজে হঠাৎ করে শব্দ পাই না, শব্দ উঠিয়ে দেখি পিছনে আমার বাসার পিছনে দরজা খুলিয়া ঢোকার চেষ্টা করে, লগে লগে উঠিয়ে লাইট জ্বালানির পরে গেছে গিয়ে পিছনের বাসার দিকে বাইকে গেছে। এবং গতকালকে আমার সামনে দিকে আইছে, বাড়াটিয়া করে আইয়ে দরজা দেখছো নি? চুর না, চুর দেখছি না। হ্যাঁ, তারা সামনে দরজা তখন 2:30টার সময়। কিন্তু আমার ঘরে যে ঢুকছে প্রমাণ পাইছে কেমনে, পরে দরজা খুলিয়ে দেখি সাপল মনে ঢুকাইছে, কবজার মধ্যে দাগ। ঢুকতে পারছে না? উঠে গেছে আমি লগে লগে। আচ্ছা, আপনার কি নাম? সৌরভ রায়। কোন গলিতে বাসা আপনার? ওই তো মহাপ্রভু লেন। শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূমাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে। শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেফতার করেননি পুলিশ। এই অভিযোগ স্থানীয়দের ঘটনার বিবরণ মতে জানা গেছে, কিছুদিন আগে বেতুকান্দি করারপাড় এলাকায় কিছু ভূমাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিতে উঠে পড়ে লাগে। ভূমাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন মহিলা ও যুবক। ভূমাফিয়াদের ত্রাসে বর্তমান আতঙ্কিত অবস্থার দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। কেন খাড়ারপাড় বেতুকান্দি এখানে সব জনগণ উপস্থিত, আমাদের ময়মুরব্বী এবং ভাই বন্ধু সব, মহিলা সকল সব। তো এখানে গত 24 তারিখে ভূমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল, 3 গাঁও থেকে কিছু দুষ্কৃতী সকল আনিয়া যে এইখানে ছেলেগুলা মানুষ না থাকার কারণে
মহিলা হলের উপরে যে ধারালো অস্ত্র দিয়ে যেটা আঘাত করা হয়েছে, এখানে আমাদের সদর থানার পুলিশ প্রশাসন এখানে এই অফিস মানে কোন দিন ঘটনাটা হয়েছে? গত 24 তারিখ। আচ্ছা, কে কে করছে ঘটনাটা? বউ মাফিয়া 1 নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হুসেন। 2 নম্বর বউ মাফিয়া হইল দিলওয়ার হোসেন, 2 নম্বর বউ মাফিয়া হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা। 3 নম্বর আসামি হইল কাজল হোসেন উর্ফে কাজল। 4 নম্বর আসামি হইল শিপন-উদ্দিন উর্ফে মাসুক হইল 5 নম্বর আসামি। আচ্ছা, এরপরে আরো লগে অন্যরা আছেন। ভিডিও ফুটেজও আছে যে কে বা কারা দুষ্কৃতী হল লইয়া আইছে, কিন্তু তারা কি বউ মাফিয়া? বউ মাফিয়া। আচ্ছা, এরা বউ মাফিয়া, এরা জ্বালায় আমরা 2 সম্প্রদায়ের মানুষ আছেন, হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে। তো এরার কারণে আজকে আমরা বিগত 70 বছর 80 বছর হয়ে গেছে, এখানে আমরা 2 সম্প্রদায়ের মানুষ আছি, হিন্দু মুসলমান, কোনো আমরা ঝগড়াঝাটি হয়েছে না। আজকে বিগত 4-5 বছর ধরিয়া যেরকম যে এই বউ মাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে থাকার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এই যে ঘটনা হয়েছে এখানে যখন মহিলারা হয়েছিল বা স্থানীয় মানুষ যখন হয়েছিল, তারা কি জমি মানে দখল করার চেষ্টা করছেন বউ মাফিয়া? হ্যাঁ, বউ মাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা পাইছে, ডাইরেক্ট বের গুড় বাঙ্গিয়া মহিলা হলো অত্যাচারী, জুলুম অত্যাচারী। আচ্ছা, তো সদর থানাতে এফআইআর দিছিল? সদর থানায় এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি ঘুরের কোনো একটা আসামি অ্যারেস্ট হয়েছে না। বিডিপি সেক্রেটারি যিশুকান্ত রায়, আমরা বেতখান্দিতে মানে কিছুদিন থেকে নতুন নতুন মানুষ এখানে আইছে, আওয়ার পর থেকে আমাদের এখানে চুরি অনেক কিছু উপদ্রব বাড়ছে। তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে অতি সত্বর আমরা এই বেতখান্দি যারা বউ মাফিয়া আছে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্বর প্রশাসনের আওতায় নেওয়া হয়, তার লাগে আমি এটা অনুরোধ করতেছি। নমস্কার। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে অযোধ্যা থেকে অক্ষত চাল, আমন্ত্রণ পত্র ও অযোধ্যার ভব্য মন্দিরের একটি ছবি বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের কার্যালয়ে পাঠানো হয়েছে। এরই অঙ্গ হিসেবে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত পরিষদ ও সংঘ পরিবার আমন্ত্রণ পত্রগুলো প্রত্যেক হিন্দু পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সাংবাদিক সম্মেলনে পূর্ণচন্দ্র মণ্ডল, মিঠুন নাথ ও শান্তনু নায়ক সহ সংঘের অন্যান্য প্রমুখ কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। গত 500 বছর থেকে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের ভব্য মন্দিরের জন্য যে লড়াই শুরু হয়েছিল, সে লড়াই সমাপ্ত হতে শুরু করেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালকজির উপস্থিতিতে 4500 সন্ত প্রমুখদের উপস্থিতিতে এবং প্রায় 7500 বিশিষ্ট কার্যকর্তাদের উপস্থিতিতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে। আর এই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবার সমস্ত বাড়িতে বাড়িতে অযোধ্যা থেকে আগত অক্ষত চাল, একটি আমন্ত্রণ পত্র এবং ভগবান রামচন্দ্র অযোধ্যার যে মন্দির একটি লেমিনেশন করা ছবি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে। এবং 22 তারিখে প্রতিটি মন্দিরে যাতে 11টা থেকে 12:30টার মধ্যে 108 বার রাম নাম জপ করা হয় এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ এবং রাম কীর্তন, এবং প্রতিটি মন্দিরে যদি সম্ভব হয় টিভির মাধ্যমে কিংবা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সেই কার্যক্রম দেখানো, এবং সন্ধ্যার সময় প্রতিটি ঘরে ঘরে মিনিমাম 5টি করে প্রদীপ জেলে একটি দ্বীপ উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই মেসেজ সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু পরিষদ দেওয়ার চেষ্টা করছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাক ভ্যালি এবং ডিমা হাসাও, এই যে অঞ্চল, একে দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ, আর এই প্রান্তে সংঘ পরিবারের সকলে মিলে এই যে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আমন্ত্রণের যে কাজ, এই কাজ সংঘ পরিবারের সবাই মিলে করছে। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথ অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকা ড্রাগস উদ্ধার করেছে। লক্ষ্মীপুরের জয়পুর থানার অন্তর্গত হরিনগর থেকে একটি ML04B6258 অল্টো গাড়িতে ড্রাগস পাচার হচ্ছিল।
এর খবর পেয়ে লক্ষ্মীপুর থানার অধীন পয়লাপুল রেল ক্রসিং এর কাছে আসাম রাইফেলস ও পুলিশ অল্টো গাড়ি থেকে ড্রাগস ভর্তি 2টি সাবানের কেস জব্দ করেছে। সেই সঙ্গে 4 পাচারকারীকেও গ্রেফতার করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে পূর্ণ সমর্থন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। সাধারণ আসন করিমগঞ্জে যদি কোনো দল অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাহলে সেটা আমার মনে হয় শুধু করিমগঞ্জবাসী না, গোটা বরাক উপত্যকা তথা আসামের বাঙালি হিন্দু মুসলিম উভয়ের জন্য মঙ্গল হবে। কেননা হাফিজ রশিদ চৌধুরীকে আমরা গত 30 বছর ধরে আমরা দেখছি গুয়াহাটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিদেশি সমস্যা নিয়ে, এনআরসি সমস্যা নিয়ে, ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের জন্য, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন। সুতরাং এ ধরনের প্রার্থী এবং উনার মতো শিক্ষিত লোক, স্পষ্ট বক্তা যদি করিমগঞ্জ সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে লোকসভায় আমাদের শুধু বরাক উপত্যকা না, সারা আসামের সংখ্যালঘুদের সমস্যার কথাটা তুলে ধরার জন্য একজন ভালো বক্তা আমরা পাব। এই স্বার্থের কথা চিন্তা করে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা চিন্তা করেছি যে হাফিজ রশিদ চৌধুরীকে যদি কোনো দল প্রার্থী করে তাহলে আমরা তাকে সমর্থন জানাব। বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট নির্মাণ দুটি বিষয় দেশের নাগরিক জীবনের উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য। কিন্তু রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে জল প্রকল্পের পাইপলাইন ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি মোটেই সমর্থনযোগ্য নয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাইর চন্ডীঘাট জিপির 9 নম্বর গ্রুপ এলাকায়। রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার খলিল উদ্দিন রাস্তা নির্মাণ করতে গিয়ে জল সরবরাহের পাইপলাইন ভেঙে গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে এদিন জনগণ তীব্র স্লোগান দিয়ে বলেন অতি সত্বর তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা না হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবে। পিচের জল পেতে হবে, ডিপার্টমেন্টে আমরা সাহায্য করতে হবে, আর নাহলে মানবো না, মানবো না। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা তো 1 বছর থেকে আমরা পানি পাই না, কন্ট্রাক্টারে পথ কর্তা করি আমরা পানি পাইপ ভাঙিলিছি, ভাঙিলে আমরা বহু জায়গা ঘুরিছি, ঘুরিতে ঘুরিতে আমরা কিছু দিছি না দেওয়া সত্ত্বে আমরা মিটিং করছি, মিটিং করি আমরা হাসিবুর বেটায় লই আমরা বেজান দৌড়াদৌড়ি করছি করিয়া ও হাসিবুর বেটায় লগে লইয়া থানাত গেলা বহু জায়গাত ঘুরিলা, ঘুরি উড়িয়াতে উপরে বেটা ফাইব গুণা নাইছে না নাইয়া সত্ত্বেও আমরা বুয়াইছেন, বুয়াইলো এখন আমরা বহুত মানুষের জল পাই না, ওর দেখা ফাইন না পা এবার আমরা ফাইয়া না জরুল ফাই না। তো এখন সিসি ব্লক লাগি যায় আর কি, আমরা তো এখন নগদ হিসাবে পানি না পাইলে না হইতো না। তো এখন যদি পানি পাই না তো আমরা অন্য ব্যবস্থা যাইম, অন্য ব্যবস্থা না করলে হইতো না। এখন কাম লাগিয়েছে আমরা তো না পাইলে হইতো না, কতজন দৌড়াদৌড়ি সজাইতে পাইছি না, এখন না পাইলে তো আমরা অন্য ব্যবস্থা করা লাগবে। পাইপটা ফাটাইছে কে? পাইপ ফাটাইছে এটা পিএসির মালিক, ইয়োর মালিক কন্ট্রাক্টরে। কে কন্ট্রাক্টর? খলিল কন্ট্রাক্টর। তান কিতা কোন এখন? তাই এখন তারা আগে ইয়ে করে লিছেন, ও তারা দরখাস্ত দিলেছেন, দিয়া তারা খামো লাগছেন, তারা এমনি খামো লাগছেন না, তারা খাম করিয়া খামো লাগছেন, তারা অফিসে বলে দিছেন দরখাস্ত দিয়ে আমরা তো বেজান খবর লিলা পাইলাম না, না পাওয়া সত্ত্বে এখন তো দৌড়াদৌড়ি করে যেটা কইলে এখন কাম লাগি গেছে আবার, আমরা এখন তো যে তার ব্যবস্থা করা লাগবে, ব্যবস্থা না করলে তো আমরা উপায় নেই। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর।
লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। দলীয় টিকিট পেতে বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই বিনয় কৃষ্ণ দাস বাবু। কংগ্রেস দলের টিকিটে শিলচর লোকসভা সমষ্টিতে লড়তে আগ্রহী বিনয় বাবু। দলীয় মনোনয়ন পেতে 18 ডিসেম্বর গুয়াহাটি এপিসিসি কার্যালয়ে আবেদন দাখিল করেছেন তিনি। শনিবার দক্ষিণ কাছাড়ের বিভিন্ন ব্লক কংগ্রেস কার্যালয়ে এসে মনোনয়ন পত্রের প্রতিলিপি জমা দিয়েছেন তিনি। আমি কংগ্রেসের মনোনয়নের জন্য প্রার্থী হিসাবে আমি বিগত 18 ডিসেম্বর আমি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি গুয়াহাটি দলীয় কার্যালয়ে আমি আমার নমিনেশন আবেদনপত্র কিন্তু আমি জমা দিই। তো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু বলবেন। আমি তো গ্রামের ছেলে। আমার পূর্বপুরুষ অনেক বছর থেকে মানে প্রায় 200 বছরের এই পূর্বপুরুষের অবস্থান। আমার যে জায়গাতে জন্ম, এই জায়গাটা হচ্ছে হাইলাকান্দি জেলার এক প্রান্ত অঞ্চলে কালীনগর গ্রামে আমার জন্মস্থান। দেখুন, আজকে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন, বিজেপি সরকারের হাতে। মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায় কিন্তু আজকের দিনের মানুষ যে জায়গাতে অরাজকতা একদম চরম সীমায় পৌঁছে গেছে, নৈতিকতার কোনো বালাই নেই, কণ্ঠরোধ হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু তার নিজের পাওনা আদায়ে কিন্তু ব্যর্থ। এই জায়গাতে কোনো ধরনের কোনো শাসন বলতে কিছু নেই, স্বৈরাচারী রাজ চলছে। এই জায়গাতে আমি যদি আমার দলীয় প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই এবং প্রতিদ্বন্দ্বিতা করি, আর গণদেবতার যদি আশীর্বাদ থাকে, তাহলে আমি এই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে আমি সোচ্চার হব এবং এই আওয়াজটুকু আমি প্রতিটি ক্ষেত্রেই আমি তুলব এবং সেই দিক দিয়ে কিন্তু মানুষকে একটা সুন্দর একটা অবস্থায় বা অবস্থানে সামাজিক জীবনে চলার পথে একটা রাস্তা বা উপায় আমি অবলম্বন করব এবং মানুষ যেন তার ন্যায্য দাবি পাওনা এটা উপভোগ করতে পারে, এই ব্যাপারে আমি কিন্তু সচেষ্ট থাকব। পুলিশে এজাহার জমা দেওয়ার পর রিসিপ্ট কপি দিতে অনীহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হয়রানি ও হেনস্থা রোধের দাবি তুললেন অরুণাচল বালিঘাট শেখপাড়ার এক মহিলা। তারা জানান, ভূ মাফিয়ারা ড্রজার নিয়ে এসে জমির ফসল তছনছ করে, পরে পরিবারের পুরুষ মহিলাদের মারপিট করে। ওই জমিতে দীর্ঘ প্রায় 60 বছর থেকে আমার খতিয়ান চুক্তিতে বসবাস করে কৃষি কাজ করছেন, কিন্তু আচমকা এই জমি দখল করতে জোর জবরদস্তি হানা দেয় অভিযুক্ত ভূ মাফিয়ারা। পরে সুরক্ষা ও সুবিচার চেয়ে দ্বারস্থ হন এবং আসামি আকবর আলী, মঈনুদ্দিন, মনিরুদ্দিন এবং তারা বেশি করে গুন্ডাগান্ডা লইয়া আইয়া আমাদের বাড়ি ভাঙচুর করিয়া এবং আমাদের ক্ষেত কৃষি আসলো এইসব ভাঙচুর করে দিছে। আরও গুন্ডা সান্ডা বহুত আসলো মানুষ। আমরা এই সময় কাজের মধ্যে আসলাম, আমি আমার ভাই, আমার ফ্যামিলির মানুষ যারা আসলো তারা গেছেন, তারা ধমকি দিয়া বাগাই দিছে। তো এখন আমরা একটা কালকে রাত্রে মানে কালকে বিকালে আমরা একটা এফআইআর দায়ের করছি যে রিসিপ্টটা আমরা পাই নাই, আজকে আমরা পাইছি রিসিপ্টটা। আর আমরা আইনের আশ্রয় লইছি, যেটা আইনে করব ওটাই হবো। আর আমরা তো কোনো উপায় নাই, আপনারা সবে দেখবা জমিনটা আমরা বহুত বছর থেকে আমরা ক্ষেত কৃষি করিয়া আই, আর আমার বাবা ক্ষেত কৃষি করিয়া আইছেন, আমরাও ক্ষেত কৃষি করিয়া আইছি। অন্তত কতদিন আগর জমিন তোমরা? এই জমিনটা আমার দাদার আগে থেকে এই জমিনটা আমার দাদায় ক্ষেত কৃষি করিয়া আইছেন। প্রায় 70-80 বছর থেকে আমরা এই জমিনের মধ্যে বুক দখল করিয়া আসতেছি। পাট্টা আছে না জমিন? জমিনের পাট্টাও আছে, আমাদের জুট পাট্টা আছে, বুঝছেন। আর এখন আমরা কোনো সাহারা নাই, আমরা কিতা কর্ম এখন আমরা আইনের আশ্রয় লইছি। অরুণাচল ফাঁড়িতে একটা এফআইআর দায়ের করছি, দেখি আমরা কিতা আশ্রয় মানে কিতা আমরা উপহার পাই। শনিবার শিলচরের ঐতিহ্যবাহী অম্বিকেশ্বর শিব মন্দিরের 6ষ্ঠ বার্ষিক শ্রী শ্রী শনি পুজো মহোৎসবে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে। ওই দিন সন্ধ্যায় অম্বিকেশ্বর শিব মন্দিরের পুরোহিত
জগজ্যোতি ভট্টাচার্য সন্ধ্যারতির মধ্য দিয়ে শনি পূজার শুভারম্ভ করেন। তারপর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শনি পূজা সমাপন হয়। পূজায় অতিথি সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আজ 30 ডিসেম্বর 2023 প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা শ্রী অম্বিকেশ্বর প্রাঙ্গণে প্রত্যেক বছর নিয়ে এবারও আমরা শনি পূজা করেছি। এটা আমাদের বাৎসরিক শনি পূজা। এই শনি পূজা আমরা সবার কল্যাণের জন্য করে থাকি। এই শনি পূজা আমরা সবের সুখ শান্তি সমৃদ্ধি হোক, এটাই আমরা কামনা করি। তার জন্য আমরা এই পূজা করে থাকি। আমরা আজকে সকাল থেকেই এই পূজা অর্চনাতে আমরা ক্লাবের মেম্বার মহিলা সবাই এই পূজা নিয়ে ব্যস্ত ছিলেন। এই পূজার আমাদের সব রেডি করতে নিয়ে মেয়ে লোকরা অনেক সকাল থেকেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন। সঙ্গে আমাদের ক্লাবের মেম্বার যারা আছে অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে। আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মহাপ্রসাদ চলছে, এদিকে মহাপ্রসাদ চলছে। এই মহাপ্রসাদে প্রায় 2 থেকে 3 হাজার ভক্তবৃন্দ এসেছেন, সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন। আমরা এইটাই কামনা করি যে আমাদের কাছে যে অশুভ একটা শক্তি আসছে, এই শক্তিটা যাভাবে বিনাশ হয়। তাই এখন আমাদের যজ্ঞ শুরু হবে। এই যজ্ঞটার মাধ্যমে আমরা এই বিনাশ করার করব। শনি বাবার কাছে প্রার্থনা করব সবের মঙ্গল হোক, সবে সুখে শান্তিতে থাকুক, এটাই আমরা। শিলচরের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে দুধপাথিলের বৌলাবস্তিতে মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিলচর শহরের প্রথিত যশ ডাক্তারদের উপস্থিতিতে এই শিবিরে প্রায় 600 এর অধিক বিভিন্ন বয়সের মহিলা পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যে ওই স্বাস্থ্য শিবির স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রোগাক্রান্ত রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। স্থানীয় জনগণ এই শিবিরের উপস্থিত হয়ে উপকৃত হয়েছেন বলে জানায় শহরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার। এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির তরফ থেকে আমরা একটা মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম এবং এই স্বাস্থ্য শিবিরে এই সমস্ত অঞ্চলের এলাকাবাসী ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক লোকরা পর্যন্ত অনেক এসছেন। আমরা মোটামুটি 600-র মতো পেশেন্ট এখানে পেয়েছি, এক্সামিনেশন করেছি। এখানের মধ্যে আমরা যে জিনিস করেছিলাম তা এখানে যারা এসছেন তাদের শিলচর থেকে অনেক ডাক্তার এসেছিলেন এখানে। তার মধ্যে মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন, চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন, গাইনিক ডাক্তার ছিলেন, জেনারেল মেডিসিনের ডাক্তার ছিলেন। সবাই মিলে এখানে রুগী দেখেছেন এবং এখানে সবাইকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। তাছাড়া এখানে আমরা কিছু পরীক্ষার শিবির করেছিলাম, যেমন আমরা টোটাল কোলেস্টেরল টেস্ট করিয়েছি এখানে যেমন ব্লাড সুগার টেস্ট করা হয়েছে। যারা বয়স্ক যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন তাদেরকে প্রেশার চেক করা হয়েছে। আর এছাড়া থাইরয়েডেরও আমরা টেস্ট করেছি কয়েকজনের, যেটা অত্যন্ত কম মূল্যে থাইরয়েডের টেস্ট করা হয়েছে। ওই সমস্ত জিনিস আমরা এখানে করেছি। এখন এত প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত সুযোগ সুবিধা লোকরা পায় না, তাই আমরা চেষ্টা করেছি আমাদের সোসাইটির তরফ থেকে তাদেরকে যাতে আমরা একটু এই স্বাস্থ্যসেবা দিতে পারি, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। শিশুরা যারা আছে বা বাচ্চারা যারা আছে তাদের এডুকেশনের ব্যাপারে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি অনেক দিন আগে থেকে এগিয়ে এসছে। এখানে ফ্রি কোচিং সেন্টার, এখানে স্কুল লেভেলের যত ছাত্রছাত্রী আছে শিশুরা আছে তাদেরকে বিনামূল্যে তাদেরকে কোচিং করা হয় এবং এতে তাদের শিক্ষার মান যাতে উন্নত হয় এই সমস্ত গ্রামাঞ্চলে, সেটাই আমাদের মূল লক্ষ্য। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় প্রভাবান্বিত হয়ে আমরা এই কাজটা করে যাচ্ছি। আমরা ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে, শ্রীমার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এই কাজ করে যাচ্ছি। আমরা চাই প্রত্যন্ত এরিয়ার এলাকাবাসীর মানুষ যাতে সুস্থ থাকেন, সবল থাকেন এবং শিশুরা যাতে ভবিষ্যতে দেশের জাতি মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারে, এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজ শিলচর পার্ক রোডের পুবালী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার 52তম বার্ষিক উৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সম্মেলনে সংস্থার পক্ষ থেকে সংস্থার সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সচিব প্রণয় কুমার দে, যুগ্ম সচিব নীতিশ রঞ্জন চক্রবর্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব অজয় বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। এটাকে পরিচর্যা করছি, আপনারা গাছগুলো গেলে দেখতে পারবেন।
আমরা এইভাবে আরও সমাজসেবামূলক কাজ করে যেতে চাই। আর আপনাদের মাধ্যমে পজিটিভ জিনিসগুলোর যত বেশি প্রচার হলো নেগেটিভ জিনিসগুলো কমবে বলে আমি মনে করি। তো আপনাদেরই আমি বলবো এই সমস্ত সমাজের ধারক বাহক মানে পজিটিভ জিনিসগুলোকে ভালো করে করার জন্য, প্রচার করার জন্য। তাই আপনাদের আজকে আমন্ত্রণ জানালাম। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারা এই 2 দিনের প্রোগ্রাম কভার করবেন আর আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে পেপারের মাধ্যমে দেবেন, যাতে আমরা আরও উৎসাহ পাই, আরও কাজ করি। আমাদের দেখাতেই অন্যরাও করছে, কিন্তু নতুন যারা তারাও যেন আরও করে সমাজের জন্য। বসে আঁকো, আবৃত্তি বা গান, নাচ, নাটক, ফ্যান্সি ড্রেস সব কিছুতেই আমরা কম্পিটিশন বা করি, অনুষ্ঠান আমাদের একটা থাকে। তো এবার আরও একটা বিষয় আছে, আমরা সম্বর্ধনাও দিতে যাচ্ছি যারা স্ব বিভাগে সাংঘাতিকভাবে মনোযোগ সহকারে কাজ করে দেশের সেবা করে গেছেন, মানুষের সেবা করে গেছেন স্ব বিভাগে। এখন পর্যন্ত আমরা 6 জনকে সম্বর্ধনা দেওয়ার চিন্তা করছি, হয়তো আগামীতে ওটা বেড়ে 11 জনে যেতে পারে। তার পাশাপাশি আমাদের 2 দিন প্রোগ্রাম চলবে সঙ্গীত বিদ্যালয় প্রেক্ষাগৃহে। তার পাশাপাশি আমরা বস্ত্র বিতরণ বিভিন্ন জায়গায় গিয়ে করতে থাকি সময়ে সময়, বা করোনা পিরিয়ডও আমরা যতটুকু সম্ভব কাজ করতে পেরেছি। জানি না কতটুকু আপনারা জানতে পেরেছেন, আমরা সামর্থ্য অনুযায়ী কাজ করেছি, করোনা পিরিয়ডও কাজ করেছি। আর আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার আমরা A গ্রেড ক্লাব, শিলচর ক্রীড়া সংস্থা বহু বছর থেকে আমরা জেলা ক্রীড়া সংস্থায় খেলাধুলাতে যোগদান করি। আরেকটা বিষয়, আমরা আজকে 5 বছর থেকে আমরা বৃক্ষরোপণ নিয়েও কাজ করছি। আপনারা হয়তো দেখতে পারেন মেডিকেল রোডে যে জায়গাটায় আছে, এই লিঙ্ক রোডের মুখতে একটা ডিভাইডারটাতে আমরা 51তম বছর যখন পুরো হয়েছিল গত 5 জুন। বাবুরবাজার হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার বাৎসরিক দস্তারবন্দি ও সাবেক কিবলা আল্লামা ফুলতলি ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে 2024-এর আগামী 3 জানুয়ারি বুধবার কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের শেওতিজিপি এলাকার বাবুরবাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলের শুভারম্ভ হবে বুধবার বিকেল 2টায়, চলবে বৃহস্পতিবার ভোর 4টা পর্যন্ত। আয়োজিত দিনই মাহফিল উপস্থিত থেকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য গ্রাম কাঠিগোড়া সহ উপত্যকার 3 জেলার সর্বস্তরের জনগণের কাছে আবেদন জানিয়েছেন মাহফিল পরিচালন সমিতির কর্মকর্তা। 3 জানুয়ারি 2024 ইংরেজি রোজ বুধবার বিকাল 2 হইতে পরদিন ফজর পর্যন্ত আমাদের বাবুরবাজার হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার বাৎসরিক দস্তারবন্দি ও তৎসঙ্গে আল্লামা রইসুল কুররা মুজদ্দিদে জামান সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সোয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এই ওয়াজ পরিচালনার কমিটির পক্ষ থেকে বরাকবাসীর প্রত্যেক দিনদরদি মুসলমান ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই এই মাহফিলে উপস্থিত থাকিয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করিয়া তুললেন এবং এই সওয়াবে শরীক আপনারা হওয়ার জন্য আমরা এই ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আমরা মসজিদ মাহফিলের এই প্যান্ডেলের কাজ খুব সুন্দরভাবে চলছে। আগামী 3 জানুয়ারির ভিতরে মাহফিলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গতকাল শিলচর বঙ্গভবনে সৃষ্টি সমন্বিত সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের 21তম উৎসব উপলক্ষে অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন বিভিন্ন ধরনের নৃত্য, নাটিকা ও আবৃত্তি নানান ধরনের শিল্পীরা মঞ্চে পরিবেশন
শনিবার সন্ধ্যায় শিলচর রাজীব ভবনে গৌরীয় নৃত্য কর্মশালা, সেমিনার সহ গুচ্ছ কর্মসূচির মাধ্যমে নৃত্য প্রতিষ্ঠান গৌরীয় নৃত্যকলা ভারতীয় 15 বছর পূর্তি উদযাপন করল। অমিতলাল মেয়েরা স্মৃতিমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শাস্ত্রীয় ও লোকনৃত্য উৎসবের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে গুরু বন্দনা, প্রকৃতি বন্দনা, চণ্ডীস্তুতি এবং চর্যাগীতির উপর আধারিত নৃত্যমঞ্চে পরিবেশিত হয়। দেবী পদ্মাবতী অষ্টনা দোষী তোমার শশীগতি আশিরা মনসা দেবী আশিরা মনসা দেবী। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর টাউন ক্লাবের 4র্থ দিনের খেলা টাউন ক্লাব মাঠেই অনুষ্ঠিত হয়। ক্লাবের 70তম বার্ষিক ক্রীড়া উৎসব উপলক্ষে আজ শিশুদের ও ভেটারেন মহিলা বিভাগের খেলা হয়। আজকের প্রতিযোগিতায় মহিলাদের 50 মিটার দৌড়, শটপুট, মিউজিক্যাল চেয়ার এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার খেলা ছিল। সম্পূর্ণ খেলার প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা ও ক্লাবের সদস্যরা বিজয়ীদের শংসাপত্র ও ট্রফি দিয়ে পুরস্কৃত করেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।